ওকে, সো কোয়েশ্চেনটা কি? The following table depicts the production possibilities of commodity X and Y. আমরা একটা টেবিল দেখতে পাই যেখানে দুটা গুডের প্রোডাকশন কম্বিনেশন দেওয়া। One is good X, another is good Y. Production combination is something 0-10, মানে 0 unit of good X, 10 unit of good Y, 1 unit of good X, 9 unit of good Y, 2 units of good X, 7 units of good Y, 3 units of good X, 4 units of good Y, 4 unit of good X, 0 unit of good Y. মানে এখানে কি হয়? These ABCD are nothing but the name of the combinations. Fine. ABCD হলো different combinations এর name. A combination এ কি হচ্ছে? প্রোডিউসারের কাছে যা রিসোর্স আছে, all the resources producers have employed in the production of good Y. Let me repeat. প্রোডিউসারের কাছে যা রিসোর্স আছে, সব রিসোর্স প্রোডিউসারের গুড Y প্রোডাকশনে এঙ্গেজ করছে। ঠিক আছে, তার মানে গুড এক্স সে একটাও প্রডিউস করতে পারে নাই। ম্যাক্সিমাম অফ গুড এক্স, সরি গুড ওয়াই এন্ড 0 ইউনিট অফ গুড এক্স। লাস্ট কম্বিনেশনে কি হয়? প্রোডিউসারের সব রিসোর্স গুড এক্স প্রোডাকশনে এঙ্গেজ করছে, সো ম্যাক্সিমাম অফ গুড এক্স এন্ড 0 ইউনিট অফ গুড ওয়াই। Now let's come to the question. 4 questions are there. Number A, show these production possibilities through PPF or PPC. PPF or PPC. What do the points on the curve indicate? তোমরা এই কম্বিনেশন থেকে PPC বা PPF ড্র করবে, ফার্স্ট কোয়েশ্চন। ঠিক আছে, তার মানে ইউ আর নট আস্কড ডাইরেক্টলি টু ক্যালকুলেট এমআরটি। তোমাদেরকে এখানে এমআরটি বা এমওসি ক্যালকুলেট করার জন্য বলে নাই, ইউ আর আস্কড টু ড্র পিপিসি। বাট আমরা একটা জিনিস জানি, পিপিসি ড্র করতে হলে আমরা এমআরটির নেচার জানা দরকার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমরা যদি পিপিসি ড্র করি তাহলে আমরা এমআরটির নেচার জানা দরকার, বিকজ এমআরটির নেচারের উপরে পিপিসি ডিপেন্ড করে। এমআরটির নেচার মানে এমআরটি যদি ইনক্রিজ হয় পিপিসি কনকেভ, এমআরটি ডিক্রিজ হলে পিপিসি কনভেক্স, এমআরটি কনস্ট্যান্ট হলে পিপিসি স্ট্রেট লাইন। তার মানে আমরা পিপিসি বা পিপিএফ ড্র করার আগে আমার এমআরটির নেচার জানতে লাগবো। এখন এমআরটি নেচার জানতে হলে আমরা এমআরটি ক্যালকুলেট করতে লাগবো, বাট সেই ক্যালকুলেশন আমরা না করিয়াও আমরা এই ভ্যালু দেখিয়া বুঝতে পারি বা বুঝতে পারবো যে এমআরটি ইনক্রিজ হচ্ছে না, ডিক্রিজ হচ্ছে না, কনস্ট্যান্ট হচ্ছে। Am I clear? আমরা পিপিসি বা পিপিএফ ড্র করতে গেলে আমার এমআরটি ক্যালকুলেট করতে লাগবো, বিকজ এমআরটির ভ্যালু দিয়ে আমরা পিপিসি ডিটারমাইন করব। এখন এমআরটি ক্যালকুলেট করার আগে আমরা বুঝতে পারি এমআরটির নেচার কি। এখানে ইনক্রিজ কতটা হয়েছে রে? ডিক্রিজ। এখানে ইনক্রিজ, ডিক্রিজ, ডিক্রিজ বাড়লো, বাড়ে। এখানে ডিক্রিজ কতটা হয়েছে? এখানে ডিক্রিজ, এখানে ডিক্রিজ, এখানে ডিক্রিজ। তার মানে ডিক্রিজ অর লস ইজ ইনক্রিজিং। লসটা বাড়ে, আর লস বাড়াকে বলে এমআরটি ইনক্রিজ হওয়া। তার মানে এই যে নাম্বার এ, পিপিসিটা আমরা হবে কনকেভ টু দা অরিজিন। Is it okay? পিপিসি কনকেভ হবে না কনভেক্স হবে না স্ট্রেট লাইন হবে, ডিপেন্ড করছে এমআরটির নেচারের উপরে। এমআরটি কি ইনক্রিজ হচ্ছে না, ডিক্রিজ হচ্ছে না, কনস্ট্যান্ট থাকছে। ইন দিস কোয়েশ্চন আমরা কি পাই? এমআরটি ইনক্রিজ হচ্ছে। না, এমআরটি ইনক্রিজ কিভাবে আমরা বুঝতে পারি? আমরা লসটা দেখিয়া, স্যাক্রিফাইস, প্রোডিউসারের যে গুডের প্রোডাকশনটাকে স্যাক্রিফাইস করে সেটা আমরা দেখব। স্যাক্রিফাইস যদি বাড়িয়ে যায়, ইয়েস বাড়ে। এখানে 1 ইউনিট স্যাক্রিফাইস, এখানে 2 ইউনিট স্যাক্রিফাইস, এখানে 3 ইউনিট স্যাক্রিফাইস, এখানে 4 ইউনিট স্যাক্রিফাইস। 4 থেকে ডাইরেক্টলি 0 হয়েছে, তার মানে 4 ইউনিট স্যাক্রিফাইস। তো স্যাক্রিফাইসটা যদি বাড়ে তার মানে এমআরটি ইনক্রিজ হচ্ছে। তার মানে আমার পিপিসি নেচার বা শেপ উড বি কনকেভ। তো আমরা কি করলাম? আমরা সেটা ড্র করতে আমরা দুটো অ্যাক্সিস ড্র করলাম। ওয়ান ইজ গুড এক্স, সরি এক্স অ্যাক্সিস। হ্যাঁ
দুটা অ্যাক্সিস ড্র করলাম, ওয়ান ইজ হরাইজন্টাল অ্যাক্সিস, অ্যানাদার ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস। ভিডিও রানিং। হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল, আমরা দুটা কমোডিটির মধ্যে কোনটা গুডের প্রোডাকশন বাড়ছে? x, so we have written this in the horizontal axis. y কমছে, so y কে আমরা ভার্টিক্যালি রাখলাম, ভ্যালু লিখলাম 0 1 2 3 4 and then এখানে 10 আছে, so 2 4 6 8 10 এইভাবে লিখলাম। Now we are going to plot the values, 0 unit of x, 10 units of good y. This is the point. Yes. এটা your choice, কেন not mandatory, এখানে 3 6 9 12 ও দিয়ে দাও, 0 থেকে 10 অবধি লিখে নাও, 0 1 2 গ্রাফ করো না, এটা সিম্পল গ্রাফ। তো আমি যদি 0 থেকে 1 2 3 5 এতটুকু লিখি দিলে অনেকটা লিখতে লাগবো। ওই তুমি দিও না 0 5 10 ও দিয়ে দাও, নো ইস্যু। বক্স আমরা গ্রাফ পেপারে করি নাই, ওইটাই ফান্ডা, আর কিছু না, যদিও তোমরা ডায়াগ্রাম গ্রাফ পেপারে করবে না। So 0 unit of good x, 10 unit of good y, 1 unit of good x, 9 unit of good y. বুঝতে পারতাই ফান্ডা? বুঝতে পারবে? এটা 10 এর নিচে আর 8 এর উপরে। 2 units of good x, 7 units of good y, 3 units of good x, 4 units of good y, and 4 unit of good x, 0 unit of y. Is it clear? So number 1 is done, I mean number A is done. সবার হইছে এটা করা? Do it. Then we will proceed to B. Question number A এর সাথের একটা পার্ট আছে, কি আছে কোয়েশ্চেন নাম্বার এর সাথের পার্টটা? What does the curve indicate? আচ্ছা, প্রথম বলো কার্ভটা আমরা দেখতে কি রকম হয়েছে রে? যখন কার্ভ কনকেভ থাকে বা কনকেভ কোন সময় হয়? ওকে, এমআরটি ইনক্রিজ হওয়া তার মানেটা কি? আচ্ছা, লেট মি চেঞ্জ দ্য কোয়েশ্চেন। এমআরটি, আচ্ছা তবুও তোমরা এইখানেই আই যাবে অ্যান্সার, বাট হোল্ড অন, আমি এইটা চাইয়ান না তোমার কাছ থেকে। এমআরটি ইনক্রিজ হওয়ার মানে লসটা বেশি। কেন লসটা বেশি? ইয়েস, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই স্যাক্রিফাইস ইজ এভরি টাইম মোর? কেন কি ওই যে প্রোডিউস হচ্ছে ওই জিনিসের এক্সপেরিয়েন্স না। আচ্ছা, রিসোর্স লিমিটেড। ওকে ফাইন, রিসোর্সের এফিশিয়েন্সি কমে। এক্স্যাক্টলি, অল আর কারেক্ট। হোল্ড অন, বুঝো কি কইছি, আবার আমরা লিঙ্কটাকে ক্রিয়েট করি। PPCর shape depends on MRT. Here PPC is concave because MRT increases. Why MRT increases? Because resources are not equally efficient. Because all resources here are fully employed. Because all resources here are fixed. Because technology is fixed. তার মানে PPC concave, the curve shows that or represents that it is following all the assumptions of PPC. Am I clear? Key assumptions: resources are fully employed, resources are fixed, resources are not all equally efficient. All can be written here. ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? সো আনসারে আমরা লিখবো, আনসার মানে ওই পার্টটাতে লিখবো, এনি পয়েন্ট আমরা লিখতে পারি। আমরা লিখতে পারি রিসোর্সেস আর নট ইকুয়ালি এফিশিয়েন্ট, বা আমরা লিখতে পারি রিসোর্সেস আর ফুললি এমপ্লয়েড। এনি পয়েন্ট উই ক্যান রাইট। Resources are not equally efficient. Fine. বুঝাইতে পারছি? Okay. Now let's move to number B. Level a point F. বলছে ডায়াগ্রামে একটা নতুন পয়েন্ট প্লট করবে, এই পয়েন্টের নাম দেবে
এফ, মানে এই পয়েন্টটা কই প্লট করবে? where? Inside the curve, মানে any point below it, say this is the point, যে কোনো জায়গায় any point below the PPC plot a point, any point below the PPC আমি কই প্লট করলাম? এইখানটায় কি নাম দিলাম? কথা বুঝাইতে পারছি? নাও let me repeat. লাস্ট ক্লাসে তিনটা কথা কইছিলাম, অন দ্য কার্ভ, অ্যাবাভ দ্য কার্ভ, বিলো দ্য কার্ভ। মনে পড়ে কথা? এই পয়েন্টটা কোন পয়েন্ট, মানে কোথায় আছে? অন, অ্যাবাভ অর বিলো? অফকোর্স বিলো। বিলো দ্য কার্ভ যদি পয়েন্ট থাকে তাহলে কি রিপ্রেজেন্ট করে? অল রিসোর্সেস আর নট ইউটিলাইজড। সো এই যে নাম্বার বির সাথে কোয়েশ্চেনটা কি ছিল? কমপ্লিট দ্য কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? What does this point represent? The point F represents that all resources are not employed. Done. All resources are not employed. So আমরা B কি লিখব? B এর আনসার লিখব point F represents all resources are not employed. All resources are not employed. ঠিক আছে? Everyone? Okay. Now let's see question number C. Level a point G outside the curve. What does this point indicate? আমরা একটা পয়েন্ট প্লট করব, কই প্লট করতাম? That is above the PPC. Anywhere, say here. কি নাম দেব? এখন কোয়েশ্চেন হলো এই জি পয়েন্ট কি ইন্ডিকেট করে? যখন অ্যাবাভ দ্য কার্ভ ইন্ডিকেট করে, আই মিন পয়েন্ট থাকে, তখন সেটা কি ইন্ডিকেট করে? That is there is an increase in resources. So you will write point G indicates increase in resources. Increasing na, increase in resources. Increase in resources. ঠিক আছে? আরেকটা বোধহয় রয়েছে নাম্বার ডি। What must occur so that the economy can attain the level of production as indicated by G? Producer বা ইকোনমি এই জি পয়েন্টে পৌঁছাইতে গেলে কি করতে লাগবে? হ্যাঁ, রিসোর্সেস অ্যাড করতে লাগবে। তো লাইনটা আমরা কি রকম থাকবে? কোয়েশ্চেন, আচ্ছা আনসার আমি বলছি, কোয়েশ্চেন তো ক্লিয়ার, লেট মি রিপিট। একদম শুরু থেকে বলি। এ ইজ ডান। বি বলছে একটা পয়েন্ট এফ হুইচ ইজ বিলো দ্য পিপিসি, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে অল রিসোর্সেস আর নট এমপ্লয়েড। এটার একটা ইকোনমিক্যাল ওয়ার্ড আছে, এটাকে বলে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। কি বলে? আন্ডার ইউটিলাইজেশন। আচ্ছা তোমাদেরকে আবার একটু বলে দেই। সে দিস ইজ পিপিসি, এইখানে যদি প্রডিউস করে, এটাকে আমরা কি বলি? কি বলি? অন দা কার্ভ প্রোডাকশন। কি বলি? অন দা কার্ভ। বা এটাকে বলবো অপটিমাম ইউটিলাইজেশন। কি বলবো? অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ঠিক আছে? যদি এর নিচে প্রডিউস করে এনিওয়্যার, তখন আমরা এটাকে কি বলবো? বিলো দা কার্ভ প্রোডাকশন, বা বলবো আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। অন দা কার্ভ থাকলে কি বলি? অপটিমাম ইউটিলাইজেশন। বিলো দা কার্ভ থাকলে কি বলি? আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস।
and now a point is above, that is G, above the curve, ঠিক আছে, point G, what is indicates that there is an increase in resources, but resources তো originally বাড়ে নাই। এখন কোয়েশ্চন যেটা বলছে নাম্বার ডি, যে একটা ইকোনমি বা একটা প্রোডিউসার পয়েন্ট জিটাকে কিভাবে অ্যাচিভ করতে পারে বা পয়েন্ট জি কিভাবে অ্যাটেইন করতে পারে, ঠিক আছে। সো আনসার ইজ লাইক দিস, রাইট, জাস্ট ওয়ান লাইন, দ্য প্রোডিউসার ক্যান, প্রোডিউসার না, ইকোনমি লেখা কোয়েশ্চনে, দ্য ইকোনমি ক্যান অ্যাটেইন পয়েন্ট জি if there is an increase in resources, there is an increase in resources in the economy, there is an increase in resources in the economy, done.